সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের জানাই স্বাগত। আমরা চলে এসেছি শরীয়তপুর জেলার ডামুড্ডার আদাসন গ্রামে। আদাসন গ্রামের একটি প্রজেক্ট পরিদর্শনে। এই প্রজেক্টটি হচ্ছে মাছের প্রজেক্ট এবং মাছের সাথে শাকসবজি আছে এখানে। এই প্রজেক্টটি মূলত বিশাল মাপের একটি প্রজেক্ট এবং এখান থেকে বাংলাদেশের অর্থনৈতিক ভাগ্যের চাকা ঘোরানো হয়। এই প্রজেক্টে যিনি দায়িত্বে আছেন, আমরা তার সাথে কথা বলবো এবং আপনাদেরকে কিছু তথ্য দেবার চেষ্টা করব। ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাই, অনেক ভালো আছে। আপনার নাম কি? আমি মোহাম্মদ আহাদ হোসেন। আহাদ হোসেন। এই যে এখানে যে প্রজেক্ট, আপনি মূলত এই প্রজেক্টের দায়িত্বে আছেন না? আপনার এই প্রজেক্টে মালিকের নাম কি? এখানে স্থানীয় যে আছে ডন ব্যাপারী, আর একজন আছে দূরে আছে শাহজাহানপুর, ওনার নাম আছে মোহাম্মদ আলী হোসেন। সম্মানিত দর্শক, আপনাদেরকে তথ্য দেবার আগে আমরা প্রজেক্টটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চাই। আপনারা খেয়াল করে দেখবেন, এটা বিশাল একটা প্রজেক্ট এবং শরীয়তপুর জেলার মধ্যে অন্যতম একটি প্রজেক্ট। এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান রয়েছে এবং এখানে যে অর্থনৈতিক চাকা ঘোরানো হয়, সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য যেমন সুযোগ বয়ে আনে, তেমনি এখানকার মালিকের জন্য বেশ কয়েকটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আমরা ভাইয়ের সাথে আবার কথা বলবো। ভাই, এখানে যে প্রজেক্ট, এটা কত শতাংশ জমি নিয়ে? প্লাস 14 খান। তো এই প্রজেক্টে কি কি মাছ আছে? এখানে আছে কাতল মাছ আছে, রুই মাছ আছে, মির্গা আছে, কার্পো আছে, এরপরে আর নানান মাছ আছে সীমিত সীমিত, মানে 4 প্রকার মাছ। এটা পোনা ডিম করা হয়। এটা সাইপেরা নিয়ে আসে বিভিন্ন জায়গাতে, যেখানে যেভাবে সুযোগ সুবিধা পায় সেখান থেকে নিয়ে, আবার অনেক সময় ডিম এনে বাচ্চা থেকে আবার চাষ করে ছোট ছোট পুকুরে পুষ্করিণীতে। এগুলো আছে ডিম ফোটানোর পরে এটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, আবার একটাতে দেয়। তারপর দেখা যায় মাছ 500-600 গ্রাম করে যখন ওইটা হয়, তখন বড়টাতে দেওয়া হয়। বড়টাতে দেওয়া হলে ওখান থেকে মনে করেন 4 মাস পর পর মাছ আবার ধরা হয়। এখানে যে প্রজেক্ট আছে, এই জি। প্রজেক্টে কতজন মানুষের কর্মসংস্থান হয়েছে? আমাদের যে প্রজেক্টে আছে, আমরা এখানে 2 জনের কর্মসংস্থান আছে, 2 জন দেখাশোনা করি। এখন মাছ ধরে বা মাছ বিক্রি করে, এরপর পোনা যখন আনে, তখন সেখানে কতজন লোক কাজ করে? হ্যাঁ, মাছ যখন ধরা হয় তখন 25 থেকে 28 জন করে লোক মাছ ধরে। 25 থেকে 28, আপনারা 2 জন, মোট 30-32 জনের কর্মসংস্থান এখানে তৈরি হয়েছে। জি। মাছ চাষে লাভ কেমন বর্তমানে? লাভের অংশ আমরা জনক আছে, তা না হলে এত কোটি কোটি টাকা ইনভেস্ট কেন করব? অবশ্যই এখানে লাভ পাবো, তারা আশা করা যায়। এই প্রজেক্টের সাথে না একসাথে করে। এই যে এখানে মাছের পাশাপাশি এখানে ভ্রমণ করার জন্য জায়গা দেখতেছি। এখানে মানুষ মাঝে মাঝে আসে, ভ্রমণ করে, তাই না? জি, ঘুরতে আসে, দূর দূরান্ত তো আসে।